কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমাবেত শুধু ভক্তজন মন্ডলী, সবাকার পাদ পদ্মে অভাজনের অসংখ্য প্রণিপাত নিবেদন। একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যিনি গুরুদেবের শিষ্য হবেন, যিনি ভক্ত হবেন, তার ভেতরে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, সে কখনো ভগবানকে লাভ করতে পারবেন না। কিন্তু শ্রদ্ধা ভক্তি কোথা থেকে আসে? একমাত্র গুরুদেব কৃপা করে শ্রদ্ধা ভক্তির পথ দেখিয়ে দেন। কারণ গুরু ছাড়িয়া যে গোবিন্দ ভজে, কেউ কেউ বলেছে সে নাকি নরকে ভজে। আর সত্যিকারে গুরু যদি না থাকে, আমাদের কে পথ দেখাবে? গুরুদেবের কাজ হচ্ছে পথ দেখিয়ে পৌঁছে দেওয়া। সেজন্য গুরুদেবকে স্বয়ং ভগবান জ্ঞানে সেবা পূজা করতে হয়। কারণ গুরুদেব হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদা তীরে শাস্ত্র রূপে দেয় শিক্ষা। যিনি গোবিন্দের পথ দেখিয়ে দেন, সেই হচ্ছে প্রকৃত দীক্ষা। গুরুদেব যদি সঠিক না হয়, শিষ্য কিন্তু সঠিক হবে না। আপনারা নামাচার্য হরিদাসের কথা ভাবুন তো। সিপাহীরা তাকে বেত্রাঘাত করে তাকে ফেলে দিলেন নদীর জলে। সে ভাসতে ভাসতে শান্তিপুরে এলেন। কিন্তু আমার পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য, তিনি কৃপা করে তাকে জল থেকে তুলে নিয়ে তার কর্ণে হরিনামের মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে তাকে গোবিন্দের পথ দেখিয়ে দিলেন। এই তো গুরুদেব, রত্নাকর দস্যু। তিনি দস্যুবৃত্তি করতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে রাম মন্ত্র দীক্ষা দিয়ে তাকে বাল্মীকিতে পরিণত করলেন। আহা, এই তো গুরুদেবের কাজ। ইনারাই তো গুরু। শ্রীনিবাস আচার্য, তিনার কথা বলুন। তিনি মুকুন্দ ঘোষকে তিনি গোবিন্দের পথ দেখিয়ে দিলেন। আমার গৌর হরি নিতাই চাঁদ জগাই মাধাইকে কোল দিয়ে তাকে হরিনামের দ্বারা ভগবানের নামে পৌঁছে দিলেন। তান্ত্রিক চপল গোপাল, তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, বৈষ্ণব অপরাধে অপরাধিত। কিন্তু আমার শ্রীবাস ঠাকুর কৃপা করে তাকে আলিঙ্গন দিয়ে তাকে সুস্থ করে গোবিন্দের পথ দেখিয়ে দিলেন। এই তো গুরুদেব। অনুকূল ঠাকুর, ঠাকুর বালক ব্রহ্মচারী, ঠাকুর ওঙ্কারনাথ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, করমাবাই, মীরাবাই, সুদর্ণ, এদের জীবন চরিত্র নিশ্চয়ই আমরা জেনেছি। ধ্রুবের কথা ভাবুন, এইটুকু ছেলে, দেবর্ষিপাদ নারদ তাকে নিজে স্নান করিয়ে, তাকে নিজের ঝুলি থেকে মালা তিলক দিয়ে, তাকে দীক্ষা দিয়ে গোবিন্দের পথ দেখালেন। আহা, গুরুদেব যিনি হবেন, শিষ্যের মঙ্গল কামনা করবেন, কিন্তু অপরাধ মার্জনা করবেন। দেশ পাড়া গ্রামে কিছু কিছু রেডিমেড গুরুদেব বেরিয়েছে। আজ সনাতন ধর্মকে কিছু কিছু গুরুদেব রসাতলে পাঠাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, চৈতে গুরুর মৈত্রী শিষ্য মাননীয় পরম পূজ্যপাদ রাধাপদ ঘোষ মহাশয়, তিনি স্টেজের মাধ্যমে যে কথাগুলি বলেন, অনেকের ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। উনি বলেছিলেন না, মৈতে গুরুর চৈতে শিষ্য। ওইরকম হলে কি চলবে? নৌকো দুই প্রকার, একটি ভালো নৌকো, একটি ফুটা নৌকা। ভালো নৌকায় আপনি চাপবেন, ওপারে ঠিক পৌঁছে দেবে নৌকা, কিন্তু ফুটো নৌকো যদি ধরো, মাঝখানে ডুবতেও পারে। তাই গুরুদেবকে ধরতে গেলে দেখলেন যে দীক্ষা নিতে হবে, তিলক আছে, মালা আছে, না না। এখন বর্তমান যুগে গুরুদেবের খুব ছড়াছড়ি। আমাদের মতো কিছু কিছু ব্যক্তি যদি একটু পাঠ করতে পেরে গেছে, একটু সম্মান পেয়ে গেছে, ভগবত আসরে যদি একটুখানি বলতে শিখে গেছে, তিনি হয়ে যাচ্ছে গুরুদেব। কিন্তু না, আগে শিষ্য হতে হয়। আগে শিষ্য না হয়ে গুরু হওয়া যায় না। আগে ছাত্র হতে হয়, তারপর মাস্টার।
মাস্টারিটা এত সহজে পাওয়া যায় না, আগে শিষ্য হতে হয় তারপর মাস্টার। চৈতে গুরুর মহিতে শিষ্য কাকে বলে একটু মনোনিবেশ করুন। একটু খারাপ লাগবে, সবার ভালো লাগবে না, তবু আপনারা একটু শুনুন। বাস্তবিক জগতে যা ঘটছে চোখের সামনে আমরা তো দেখতে পাচ্ছি। একজন গুরুদেব, তিনি শিষ্য বাড়িতে রাত্রি 10টায় পৌঁছে গেলেন। শিষ্য বললেন, গুরুদেব এত রাত্রে আপনি এসে গেছেন। এখন গুরুদেব লজ্জার খাতিরে বলে ফেলেছে, না না, সেবাটা বার হয়ে গেছে বাবা। কিন্তু শিষ্যটি এমন একবার বলল না যে আপনি কৃপা করে এসেছেন এত রাত্রে, একটু সেবা নিন। বলবে না কেন? যেমন গুরুদেব তেমন শিষ্য। সে তো গুরুদেবকে চেনে, সে জানে আমার গুরুদেব মাছ খায়। সবাই নয়, কিছু কিছু গুরুদেব আছে দীক্ষা দিচ্ছে মাছ খায়, অনেকে আছে কৃষ্ণ প্রসাদ সেবা করে দীক্ষা দিচ্ছে, কিন্তু তিনি মাছ খান। তাই শিষ্য বলল, গুরুদেব আপনি যখন এসে গেছেন তাহলে মশারি খাটিয়ে দিই, আপনি বিশ্রাম করুন। কি বললি? মশা? তারা এতদিন সাধনা করে আমি কি করলাম? মশা আমার কাছে আসবে না, এমন সাধনার পাওয়ার আছে আমার। তাহলে গুরুদেব আপনি বিশ্রাম করুন। গুরুদেব তো পালঙ্কে শুয়ে পড়লো। গুরুদেবের ব্যাগে কিন্তু মশারি আছে। যখন রাত্রি 10টা হলো, এবার মশার দল হ করে এসে গুরুদেবকে কামড়াতে শুরু করলো। এবার গুরুদেব কি করবে? সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মশারি বার করলো, কিন্তু পিরেক তো নেই। ঠাকুর ঘরে শুতে দিয়েছে, দেখলো পিরেক নেই, কিন্তু গৌর নিতাই দুটি ঠাকুর আছে, হাত তোলা ঠাকুর। বলে এই তো মশারি খাটানোর জায়গা। বলে নিতাইকে পায়ের কাছে বসিয়ে দিল, গৌরকে মাথার কাছে রেখে দুটো হাত আছে, 4টে মশারির টুল বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে গুরুদেব ঘ ঘ করে ঘুমোচ্ছে। সকাল 9টা বেজে গেল, গুরুদেব ঘুম থেকে উঠেননি। শিষ্য ভাবলো কি ব্যাপার, গুরুদেব এতক্ষণ শুয়ে আছে, কি ব্যাপার, গুরুদেব এখনো পর্যন্ত উঠেনি। দরজা খুলে দেখে মশারি ধরে গৌর নিতাই দাঁড়িয়ে আছে। তখন সে বলে, বাহ কি সৌভাগ্য, আমার গুরুদেব তো সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, আমার গুরুদেব এমন ভক্ত, আমার গৌর নিতাই মশারি। ভক্তজন বললেন, বুঝতে পেরেছেন? যেমন গুরু তেমন শিষ্য। একটু বেলা হলো, শিষ্য একটি বাটা কোম্পানির ভালো দুটো দামি জুতা পরে আছে। গুরুদেব সেই জুতোটা দেখতেছে, বলে, আরে এই জুতোটা কবে কিনলি? গুরুদেব এই জুতোটা এই দিন 5 আগে কিনেছি। দেখুন, মানে পা নিয়ে গুরুদেবের দেখাচ্ছে, দেখুন তো আমার এই জুতোটা কেমন লাগছে। আমি তোর গুরু না? না না না, আমি মানে আপনাকে দেখাচ্ছি। পালামা পা দিয়ে গুরুদেবকে দেখাচ্ছে জুতা। মানে গুরুদেব, মানে আপনার যদি ভালো লেগে থাকে আমার এই জুতাটা আপনি নিতে পারেন, আমি জীবনে মনে করব গুরু সেবায় জুতা দিলাম। আপনার যদি পছন্দ তো হয়েছে তোর জুতাটা, কিন্তু বৌমা যদি আবার কিছু বলে, গুরুদেব আমি এত অভদ্র নই। আপনি কি মনে করেছেন আপনাকে জুতা দিয়ে আমি আমার স্ত্রীকে বলবো? আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করবে যে তোমার নতুন জুতা কোথায়, আমি তখন বলবো আমার জুতা কুত্তাই নিয়ে পালিয়েছে। কি বললি? আমি কুকুর? না না, ম্যানেজ করবো, কিন্তু জুতা তো আপনি পেয়ে গেলে। চুপ 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 চুপ, যে জুতাটা খুলে দে, ব্যাগে ঢুকিয়ে দে, জুতাটা ব্যাগে ঢুকিয়ে দে। গুরুদেব তাহলে আপনি বসুন, আমি একটু আসছি। এবার শিষ্য যে বদমাস, তার থেকে তার স্ত্রী আরো বেশি বদমাস। এবার গুরুদেব বললো, মা বেলা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি একটু সেবা টেবা কিছু ব্যবস্থা কর। হ্যাঁ গুরুদেব, এই নেন। বলে 250 দই, 250 চিড়ে, 250 দই, 2টো কলা আর 2টো মিষ্টি গুরুদেবকে দিয়েছে। গুরুদেব এই যে আপনি সেবা করুন। এখন শিষ্যের যে ছেলেটি, সে চিড়া আর দই মিষ্টি দেখে, ওমা আমি খাবো,
মা আমি খাবো, আমি খাবো। তখন তার মা বলছে চুপ কর, চুপ, ও খেতে নেই, ও ওগুলো খেতে নেই। তখন গুরুদেব বললে মা তুই ছেলেটিকে একটু হ্যাঁ করে দেখাচ্ছিস আমার এই খাদ্য বস্তু, আমি তোর বাড়িতে এগুলো খাবো না? না আপনাকে বলিনি, ওকে ভয় দেখাচ্ছি। চুপ কর, চুপ কর, চুপ কর। জুজু, সে গুরুদেবকে দেখাচ্ছে, জুজু, জুজু ধরে নিয়ে পালাবে, জুজু। বলে বৌমা আমি জুজু? না না আপনি নয়, মানে আমি ভয় দেখাচ্ছি। এখান থেকে আমি কখন বিদায় হব, কি যে করি? শিষ্যটা আসছে না, এর বাড়িতে মানুষ থাকে। কিছু সময় পরে বলল বাবা তাহলে আপনার জন্য একটু রান্না বান্না বসাই, তাড়াতাড়ি দুটো বসা, দেরি হয়ে যাচ্ছে, আমার কাজ আছে, অন্য শিষ্য বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সে বহুদিনের ডাল পড়েছিল, খেসারির ডাল, আলু চাল দিয়ে বসিয়ে দিয়েছে। তারপর তো সিদ্ধ হচ্ছে, গুরুদেবকে পৌঁছে দিল। গুরুদেব আপনি এবারে বেড়ে নিন, খেয়ে নেন। গুরুদেব দেখলো সে খেসারির ডাল সিদ্ধ হয় না। বলে কি রে মা, এ তো কি ডাল দিয়েছিস, তোর ডাল সিদ্ধ হয় না? গুরুদেব দাঁড়ান একটু বলে সঙ্গে সঙ্গে একটা নারকেলের মালা, ধোয়া মালা নিয়ে এসে গুরুদেব এই নেন। ওটা কি হবে? মানে এইটা দিয়ে আপনি ওই ডালকে নিয়ে একটু চটকান, চটকালে গুড় মতো হয়ে যাবে। কি এটা গুড়? তোর বাড়িটা জীবনে আমি খাবো? এই কথা বলে গুরুদেব তিনি পালাচ্ছে। শিষ্য একটা ইলিশ মাছ কিনে এসেছে, ছোট ইলিশ। গুরুদেব পালাচ্ছে দেখে গুরুদেব, গুরুদেব ইলিশ, ইলিশ। গুরুদেব বলল তো স্ত্রীকে নিয়ে তুই গিলিস, আমি চললাম। বলে গুরুদেব চৈতে গুরু মইতে শিষ্য, যেমন গুরু তেমন শিষ্য। এরকম করলে সনাতন ধর্ম টিকবে বাবা। যিনি গুরুদেব হবেন তার লোভ থাকবে না, ছোট ছোট কথা বলবে, শিষ্যদের মঙ্গল কামনায় হবে। নিজেকে নিজে বড় হওয়ার চেষ্টা করবে না, সে এমন কর্ম করবে, কর্মের দ্বারাই মানুষ বুঝে নেবে তিনি প্রকৃত গুরুদেব। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলোকে। যিনি অজ্ঞান অন্ধকার থেকে শিষ্যকে আলোর পথ দেখাতে পারেন, তিনি তো আমার দয়াল গুরুদেব। সেই জন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভগবানের সঙ্গে গুরুদেবের তুলনা করা হয়েছে। তাহলে এবার আপনারা চিন্তা করুন গুরু কেমন হওয়া উচিত। সেই জন্য জল যখন করবেন একটু দেখে শুনে করবেন, হোক না একটু দেরি হোক না। এখন ওনার কিছু, এখন কিছু আচরণ করি না, তারপরে দীক্ষা নিয়ে ভগবানের দিকে এগোবো। আগে শিক্ষা, তারপরে দীক্ষা। হরে কৃষ্ণ।